আমরা বিগত সময়ে শেখ হাসিনার আমলে যে দাসত্বর পররাষ্ট্রনীতি আমরা দেখেছি, আমরা কিন্তু সেই শৃঙ্খল থেকে বন্দিদশা থেকে আমরা মুক্ত হয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আর নয় দাসত্ব, সবার সাথে বন্ধুত্ব। চীন সফর বার্তা দিল সবার সাথে বন্ধুত্ব। বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ফার্স্ট বিনির্মাণ করার জন্য যে ব্যক্তিটি কাজ করছেন জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদে, এবং যিনি রাষ্ট্রপতি হলেন, যিনি মহাসচিব হলেন, এরা কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করছেন আমরা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সবার আগে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে পররাষ্ট্রনীতি হওয়া দরকার সেটি হবে। আপনারা দেখেছেন যে আমরা গত মিছিলে স্লোগান দিয়েছিলাম যে আর নয় দাসত্ব, সবার সাথে বন্ধুত্ব। চীন সফর বার্তা দিল সবার সাথে বন্ধুত্ব। মালয়েশিয়া সফর বার্তা দিল আর নয় দাসত্ব। আমরা বিগত সময়ে শেখ হাসিনার আমলে যে দাসত্বর পররাষ্ট্রনীতি আমরা দেখেছি, আমরা কিন্তু সেই শৃঙ্খল থেকে বন্দিদশা থেকে আমরা মুক্ত হয়েছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যে নব দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে, আমরা মনে করছি এখন থেকে তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন যে মায়ানমার কিন্তু দীর্ঘ রোহিঙ্গা ইস্যু ছিল, তারা কিন্তু বিগত সময় যারা দায়িত্ব পালন করে কিন্তু তারা কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্তন করতে পারেনি। তারেক রহমান দেশে আসার পরেই কিন্তু প্রধানমন্ত্রীর পরেও তারা কিন্তু রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা দেখেছি কাজ শুরু হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের জন্য যেটি ভালো, বাংলাদেশের মানুষের জন্য যেটি ভালো, গণতন্ত্রের জন্য যেটি ভালো, সেই কাজটি তারেক রহমান করবেন। জন আকাঙ্ক্ষার পক্ষে সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান কাজ করেন। তার যত অঙ্গ সংগঠন আছেন, সহযোগী সংগঠন আছে বিএনপির, সবাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলব। সবার আগে বাংলাদেশ,